তো দেখো আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। আর হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পুচকি কিচেন। পুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে দেখো আমি ইডলি স্ট্যান্ডে আমি আজকে ধোকলা বানাবো। তো আমি একটা ইডলি স্ট্যান্ড নিয়ে নিয়েছি। আর ধোকলা বানানোর রেসিপিটা তো আমি আগে দেখিয়ে দিয়েছিলাম। তো ধোকলা বানিয়েছিলাম এই প্রথমে টিফিনের মধ্যে। আজকে আমি ইডলির স্ট্যান্ডের মধ্যে বানাবো। তো চলো আমি কিভাবে বানাই রেসিপিটা। তো এর মধ্যে প্রথমে জল দিয়ে দেবো, 2 গ্লাস মতো জল। জল দিয়ে দিয়েছি। এবারে এটাকে গ্যাসের মধ্যে চাপিয়ে দেবো ঢাকা দিয়ে। এখন আমি 1 বাটি বেসন নিয়ে নিয়েছি আর একটু রিফাইন তেল দিয়ে দেবো আর অল্প চিনি দিয়ে দেবো, চিনি। আর একটু সামান্য পরিমাণে আমি হলুদ দিয়ে দেবো কালার আসার জন্য, আর একটু নুন। তো এবার জল দিয়ে বেটারটা বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে বেটারটা বানাবো। যত লাম্পসগুলো আছে সব ভেঙে নিতে হবে, ভালো করে বেটারের সঙ্গে মিক্স করে দেবো। দেখো বেটারের মধ্যে আমি সব লাম্পসগুলো ভেঙে নিয়েছি। এবার 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর ধোকলা বানাবো। এদিকে দেখো আমি পাত্রের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা ব্রাশ করে নেবো, তারপর ইনো দিয়ে আমি বসিয়ে নেব। এবার দেখো আমি ইনো দিয়ে দেবো। একটু জল দিয়ে বেটারটা ইনোর সঙ্গে ভালো করে মিক্স করে নেব। দেখো মিক্স হয়ে গেছে। এরপর আমি স্ট্যান্ডের মধ্যে দিয়ে দেবো। স্ট্যান্ডের মধ্যে এদিকে দেখো জলটা খুব গরম হয়ে গেছে। স্ট্যান্ডটা দিয়ে আমি বসিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। দেখো 10 মিনিট হয়ে গেছে, একদম রেডি হয়েছে কিনা দেখে নেব। দেখো স্টিকটা নিয়ে একদম রেডি হয়ে গেছে। দেখো একটু লেগে নাই। তো চলো ঠান্ডা করে নেব নামিয়ে। দেখো আজকে ইডলি স্ট্যান্ডের মধ্যে ধোকলা বানিয়ে ফেললাম। তো ধোকলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো 10 মিনিট আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। দেখো কি সুন্দর ফুলে গেছে। তো আমি এই একটা ছোট ছুরির সাহায্যে আমি সব ইডলিগুলোকে ধারগুলো ছাড়িয়ে নেব। এইভাবে সব ধারগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। দেখো এভাবে
কি সুন্দর ফুলো ফুলো ধোকলা হয়েছে। বন্ধুরা ধোকলাটা কত সফট, একদম সফট। এভাবে আমি ইডলি রেস্টুরেন্টে ধোকলা বানিয়েছি। এইভাবে আমি ট্রের মধ্যে সাজিয়ে নেব। তো দেখো আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা ইডলি রেস্টুরেন্টে ধোকলা বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে ধোকলার রেসিপিটা তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং নতুন থাকলে সাবস্ক্রাইব করো, ফেসবুকে গিয়ে ফলো করে দিও। ধন্যবাদ।